Hello everyone, this is Moitri. Welcome to my blog, which is the last part of Silet tour. আজকে আমাদের শেষ দিন, তো লাস্ট অ্যান্ড ফাইনাল ডে আমার ট্যুর ছিল রাতারগুলে। তো সিলেট যাওয়ার আমার একমাত্র পারপোজই ছিল রাতারগুল যাওয়ার, কারণ রাতারগুল যাওয়ার খুবই ইচ্ছা। তো রাতারগুল গিয়ে দেখি এরকম ঠাডা পড়া রোদ, তো রোদ ছাতা একটা নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, ভাগ্যিস। আর ক্যাবগুলো নিয়েছিলাম, এগুলোর নাম কী বলে জানি না, বাখারি মনে হয়। তো এগুলো কিন্তু 20 টাকা নিয়েছিল ভাড়া। তো যাই যার মাথার সাইজ অনুযায়ী নিতে পারো, যেমন আমি ছোটো নিয়েছি, অনেকে বড় নিয়েছে। এই গাইস, আমরা এখন নৌকা বিলাস করতেছি। এই শালার ফুতে বুঝছো কাহিনী করে এ তোর শালার ফুত কান্দর কি আদর কায় না বেটা এই কুনটা লাগাইলি। আচ্ছা নাও ছাড়ো না। আরে শালা খাতা তো লাগি দিছে না না আরাম মিলে না নি তোমার মিলেন না। এই জীবন কোলি ওয়েস চুদা কিন্তু বারে কিরে এটা জঙ্গলের মধ্যে কে এরকমই তো, আরো গভীর ভিতরে। তো গাইস, ওখানে কিন্তু আপনারা সঙ্গীত শিল্পীর অভাব পাবেন না, কারণ ওখানে গেলে আসলে মন খুলে গান বলতে মন চায় সবারই, কারণ প্রত্যেকটা নৌকাতেই দেখছিলাম সবাই গান করছিল। সেই দেখে নিজেরও ইচ্ছা জাগলো একটু শখ জাগলো, একটু গান করি ওদের সঙ্গে, একটু গলা মিলাই। তো আমাদের মাঝিরা কিন্তু খুবই ভালো ছিল, ওরা নাকি ওখানকার ভাইরাল মাঝি, ওরা নাকি বিশেষ বিশেষ গান অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কি অনেক ভাইরাল হয়েছে। তো আমরা যখন বলতে বলি গান, তখন আর বলে না, মানে এই রোদের ভিতর অবশ্যই একটু মানে খুবই কষ্ট হচ্ছিল। তো আমরা নিরালায় গিয়ে তখন গান গাই। আর এই যে বাম পাশে দেখতে পারলে, এটা কিন্তু হচ্ছে ওয়াচ টাওয়ার ছিল। তো ওয়াচ টাওয়ার টাঙ্গর হাওয়ার থেকে আমরা যে ওয়াচ টাওয়ার দেখি সেইটা। আর পাশে আমাদের অনেক মানুষ সেই দিন অনেক। দেন আমরা যে নৌকাতে যাচ্ছিলাম, একটু পরে লন্ডনদের দেখতে পারবেন, আমার ভিডিওতে নেইনি। তো একটু পরে দেখি লন্ডনরা, ওরা আসসালামু আলাইকুম দেয়, আমরাও বলি। তো আমি বলেছিলাম আপনারা কোথায় থেকে এসেছিলেন, ওরা বললো যে গান বের হচ্ছে না, খুব না ইয়া দেখলে বের হয়। আরে গান শুনলে গান বের হয়। ওই গান করতে সামনে ফেলাই দাও তো হাজারি। সোনা দেহে ঘাম ঝরে, ওই দিকের ভিডিওটা নেই। এখানে কি খাপ টাপ থাকতে পারে? না থাকার কিছুই নেই, কিন্তু গোসল পানি ভালো হলে গোসল করতাম সিরিয়াসলি। আমাকে একটা ভিডিও করে দিব ওইখানে, যে ওইটা কিন্তু উত্তরে। তো গাইস, একটু মজা করছিলাম, কারণ প্রত্যেকটা বোটে সবাই গান করছিল। আমাদের বোটে কেন গান হবে না সেই নিয়ে একটু ঝগড়া বেজে গিয়েছিল, মানে ছোটোখাটো একটা। তারপর সবাই গান করলো এই তো মানে ছায়াতে এসে। দেন আর একটু বেশি মজা হলো আর কি, মানে বুঝতেই পারছো তো। তো ওখানে প্রত্যেকটা বোটে তো এত রোদ ছিল, যার কারণে আমরা বেশি ঘুরিনি আর বেশি গভীরেও যাইনি, আমরা একটু ঘুরে চলে এসেছি। বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও বুড়ি হওয়া মারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী আমার তখন সৌদি আর শাসা দুবাই আমেরিকা তখন আমার বন্ধুই ভাই মামা তখন সৌদি আর শাসা দুবাই আমেরিকা তখন আমার বন্ধুই ভাই লেটেস্ট মডেল মোবাইল দিমু খাওয়াই মু বিরানি ও ফুড়ি খো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও বুড়ি খো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী খানদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো তোমারে পাইতো না তো বালা বন্ধুলা ভাই ফ্রান্স তখন প্রবলেম মানি ও বুড়ি খো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও বুড়ি খো আমারে বালা পাউনি
বাবা লন্ডনী ও টাকার কাবিন দিমু দিমু সোনার গয়না বিয়ার পর হানি মন লইয়া যাইমু চায়না গাড়ি সবাই শাড়ি পরবাই লাগবো রাজরানী ও বুড়ি খো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও বুড়ি খো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও বুড়ি খো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী তো গাইস রাতারগুল থেকে আমরা বের হয়ে যাই এবং ঢাকা ঢুকি, তখন বাজে প্রায় রাত 8টার মতো। তো আমাদের রাত 1টার মধ্যে বাড়িতে পৌঁছানোর কথা, কিন্তু আমরা একটু চেয়েছিলাম যে সবাই একটু ভোর ভোর বাড়িতে পৌঁছাবো। মানে সারা রাত আমরা ঢাকা শহর ঘুরেছি, এই যে বিমানবন্দর দিয়ে ঘুরে, দেন 300 ফিট দিয়ে ঘুরে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মানে সব ঘুরেছি আমরা ঢাকা শহরের রাত্রিবেলা। তো একটু ফাঁকা ছিল, জ্যাম তেমন ছিল না, তো আমরা চেয়েছি ভোরবেলা ঢুকবো বাড়িতে, রাতে আর ঢুকবো না। তো এই তো বিমানবন্দরে ঢুকলাম, ঢুকে আবার বের হয়ে গিয়েছি, মানে কি একটা পাগলামো। তারপরে আমরা 300 ফিটে মানে নীলা মার্কেট যাওয়ার কথা ছিল, বাট আমরা নীলা মার্কেট খুঁজেই পাইনি। আমাদের গাড়িতে কিছু হাঁসপ্রেমী ছিল, তাদের জন্য নীলা মার্কেট, কিন্তু আমি হাঁস খাই না, তো নীলা মার্কেট খুঁজে পাইনি, ভালো হয়েছে। তারপর আমি ভাবলাম যে চলো মাওয়াঘাট যাওয়া যায়, লাস্ট ফিনিশিং মাওয়াঘাট দিয়ে শেষ করে দিই আমাদের এই ট্যুরে। তো রাত 3টের সময় আমরা মাওয়াঘাট যাই এবং শখেরহারি রেস্তোরাঁয় বসি আর দেখি কতটা জমজমাট। রাত 3টার সময় কিন্তু বেশ জমজমাট ছিল। তো আমরা 2টা ইলিশ মাছ নিয়েছি, কারণ আমরা মানুষ ছিলাম প্রায় 10 থেকে 11 জনের মতো, 2টা ইলিশ দিয়ে আমাদের হয়ে গিয়েছে। তো এখানে মাছ কাটাকাটির পর্ব চলছে, দেন ধুচ্ছে খুব সুন্দর করে। এটা আমার সেকেন্ড টাইম মাওয়াতে যাওয়া। এর আগে আমরা একটা ঈদে গিয়েছিলাম পদ্মা সেতু উদ্বোধনের পরই, তো পদ্মা সেতু দেখেছি, যার কারণে এবার আর পদ্মা সেতু দিয়ে আসিনি, এবার আমরা ঢাকা শহরের ভিতর দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে চলে এসেছি। তো এই তো খাবার চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পর। অ্যান্ড মাওয়াঘাটের লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তা তো সবসময় বেস্ট লাগে আমার কাছে, বাট এবার গিয়ে কেন জানি ভালো লাগলো না। এর আগের বার প্রথমবার যেবার খেয়েছি সেবার অনেক অনেক টেস্ট হয়েছিল, মানে ওই লেজ ভর্তাটা এখনও আমি সেই টেস্টটা এখনও পাই, কিন্তু এই শখেরহারি রেস্তোরাঁয় গিয়ে ওই লেজ ভর্তার টেস্টটা পাইলাম না, জানি না সামহাও কেন। অ্যান্ড ইলিশ মাছ মনে হচ্ছিল আমি ইলিশ মাছ খাচ্ছি না, আমি রুই মাছ খাচ্ছি, কারণ ইলিশ মাছে কোনো ফ্লেভার ছিল না, কোনো টেস্ট ছিল না, শুধু কাটাই ছিল, আর কিছু বুঝতে পারিনি যে এতটা মানে স্মেল নাই, কোনো স্মেলই নাই। তো এই তো আমি শুকনা মরিচ রোলে রোলে খাচ্ছিলাম, কারণ আমার কেন জানি একটুও ঝাল লাগছিল না। অ্যান্ড ঝাল আমি অতটাও খাই না, একদম মিডিয়াম খাই, তারপরেও সবাই আমার ঝাল খাওয়া দেখে অবাক হয়ে যাচ্ছিলো। তো এই তো রাত 3টা 6 বেজে গিয়েছে, আমাদের মাওয়াঘাটের পর্ব শেষ। দেন আমরা সোজাসুজি চলে যাই হচ্ছে পুরান ঢাকা। অ্যান্ড পুরান ঢাকা দিস ইজ মাই ফার্স্ট টাইম। অ্যান্ড পুরান ঢাকা অনেক খাবার আছে রিভিউ করার মতো, কিন্তু এবার নামা হয়নি, পরে এবার গেলে অবশ্যই নামবো। অ্যান্ড বিউটির লাচ্ছি তোমরা তো জানোই কতটা বিখ্যাত, তো এবার ভিডিও করে নিলাম, পরে এবার গেলে অবশ্যই নামবো। অ্যান্ড পুরান ঢাকা দিয়ে আমাদের শেষ হলো সিলেট ট্যুরের অন্তিম যাত্রা। তো আমার পুরো সিলেট সিরিজ ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ 4টা দিন সবাই মিলে অনেক মজা করলাম, সবাইকে এখনও অনেক খুব মিস করছি। তোমাদের অবশ্যই মনে রাখবে যে মজাটা করলাম এই 4-5টা দিন সারা জীবন আমার মনে থাকবে, আমার মেমোরিতে থাকবে। তো এই তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ সিলেট হোল সিরিজ। তো এরপর কলকাতা সিরিজ আসবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।